সোনা মামাম দেখো চলে এসেছে আমাদের মাটন বিরিয়ানি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ভাবছো তো রেডি হয়ে কোথায় যাচ্ছি? রেডি হয়ে যাচ্ছি শপিংয়ে। এখন প্রায় 3টে বাজে, তো অনেক লেট হয়ে গেছে। অরিত্র রেডি হচ্ছে, আর মোমোকে দেখবে মোমো কি করছে। আমার এখনো ঘুমাচ্ছে, তো ওকে তুলবো, তুলে রেডি করবো, দেন আমরা বেরোবো। তো চলো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আমাদের মোমো রেডি। এই যে ধরে না মাম্মা, ক্লিপ ধরে না। এই যে আমরা মামে রেডি। কেমন লাগছে জানাবে। শুধু চুমু খেতে ইচ্ছা করে জানো তো, এত স্বাদ। এই স্বাদ কই পাই বলো তো? হ্যাঁ স্বাদ। বেরিয়ে পড়েছি, গাড়ি বার করছে, আর মোমো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। ওর বাবার এটা পছন্দ না, তার জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর ওর বাবা গাড়ি পরিষ্কার করছে। তো চলো যাওয়া যাক। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে বাপিমাকে তুলতে। বাপিমা দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, তো ওদের তুলবো, তুলে যাব। দেখা যাক কোথায় যাওয়া যায়। কোথায় যাবো গো আমরা? কোথায় যাবো? তোমাদের দেখাবো। এই যে বাপিমা চলে এসেছে, ওরা উঠে গেছে। এরকম না, হ্যাঁ হ্যাঁ ও ও হ্যাঁ একটু সাইডে করো বাস। মোমো দেখছে দেখো, দাদানকে দেখে ওর হাসি দেখো। বাবা এই জামাটা খুলেছিস? ওই যে আমরা চলে এসেছি এখন ফ্যাশন ফ্যাক্টরিতে। বাপি তাকাও। অরিত্র গাড়ি পার্কিং এ গেছে। চলো এখন ফুচকা খাবো। দেখো মোমো ফুচকা খাচ্ছে। বাবা দেখো হাতে কি, এই যে ফুচকা। মামা ফুচকা খাচ্ছে। এবারে দাদান খাচ্ছে। এই যে একটা থেকে আরেকটাতে চলে এসেছি, জুডিও থেকে এবার ফ্যাশন ফ্যাক্টরিতে চলে এসেছি। চলো যাওয়া যাক। না না এটা দেখুন, এটা তো মেয়ের খাবার আছে। এটা একটা আছে, ওই যে ওই কালারটা। ফ্যাশন ফ্যাক্টরি থেকে আমার শ্বশুরেরটা, বাপিরটা আর অরিত্ররটা, তিনজনেরটা কোনো রকম কেনা হয়েছে। সব কিছু কেনা হয়নি। ওদের প্যান্ট, কারোর জামা, কারোর গেঞ্জি, এরকম টাইপের কিছু কেনা হয়েছে। তো কিনে দিয়ে আমরা চলে গেছি সিসিটিতে। আর এই যে এখানে মামি মিলে একটু ঢংসং করছি। এটা কিছুই না, একটু ওই ঢং করা বলে এটাকে। তো যাই হোক, অরিত্র ওয়াশরুম গেছিলো, তো ওর পেছন পেছন আমরা যাচ্ছিলাম। আর বাপিকে বলছিলাম আমাদের একটা 3 জনের ছবি তুলে দাও, 3টে জেনারেশন। এই করেছি কালকে।
আর প্রচুর শপিং করেছি। সেই শপিং ভিডিও ভেবেছি একটা নিয়ে আসবো, কিন্তু এখন না, ওটা একদম পুজোর আগ দিয়ে আমি তোমাদের কাছে যদি পারি তো শেয়ার করব। ইচ্ছা আছে শেয়ার করার, তো অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে আমার শপিং ভিডিও, কারণ অরিত্রর এখনও ফুল কমপ্লিট হয়নি, আমি এখনও জুতো কিনিনি, ওগুলো হয়ে যাক তারপরে দেখা। কত টাইম? আমাদের মোমো দেখো ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে ব্যস্ত। মামাই ভালো খেতে টেস্ট পুরো তো ঢুকিয়ে দিয়েছো তো মুখে। কি খাচ্ছে মা? চিকেন ভালো মামাই। ঠিক আছে। চলে এসছি প্যান্টালুন্সে। এই যে আমি আর আমার মামা সোনা মামাম, সে হাই করো। টাটা না, যে ঠাকুর যাচ্ছে, কই ঠাকুর দেখা যাচ্ছে না তো। তো যাই হোক, তোমাদেরকে আপডেট দেওয়া হয়নি। আমরা কেনাকাটা করে বেরিয়ে গেছি, প্যান্টালুন্সের পরে আবার ম্যাক্সে গেছিলাম, কিন্তু আর ভিডিও করিনি। মোমো ঘুমিয়ে পড়েছিল, লেট হয়ে গেছিল। এই যে মোমোকে এখন ডিনার করাচ্ছি গাড়িতে বসে বসে। গাড়িতে লাইট ধরিয়ে দিল। তো ম্যাক্স থেকে মোমোর জন্য একটা ড্রেস কিনেছি, মোমোর বোনুর জন্য একটা কিনেছি, আর পকপকিকে তোমরা সবাই চেনো, ওর জন্য একটা কিনেছি, আর হচ্ছে মোমোর জন্য মোজা কিনেছি। এইটুখানি কিনেছি। ও আর একটা, যা মোমো তো ঘুমিয়ে পড়েছে, ওটা তো ডিকিতে বাবাই প্যাটেলটা। আর একটা কিনেছে বাড়িতে গিয়ে তোমাদের, যদি বা পুজো শপিং কিছু দেখাবো না আমি, একেবারে যখন পুজোতে পড়বো তখন দেখবে। দেখো মোমো একাই খাচ্ছে, দিচ্ছি না বলে। তো মোমোকে খাইয়ে নি, পরে কথা বলছি। তো এখন আমরা চলে এসেছি 10:30 বাজে ডিওয়াপিতে, মধ্যম গ্রামের। কটা বাজে এখন? 11টা বেজে গেছে। এখন এসে আমরা বিরিয়ানি খেতে, যে মোমো চলে এসছে আমাদের নতুন বিরিয়ানি। আমি কিন্তু বিরিয়ানি খাই না, মানে আমি প্রচণ্ড বিরিয়ানি লাভার, আমি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি, কিন্তু তোমাদের বলেছি যে আমার তো ডায়েট চলে, তাই আমি বাইরের খাবার কিছু খাই না। কালকেও আমার খাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না, তাই আমরা 3 প্লেট নিয়েছিলাম, কিন্তু কালকে কোনো অপশান না পেয়ে অগত্যা কালকে আমাকে এটা খেতে হয়েছিল। কিন্তু বিশ্বাস করো, এতদিন পরে খেয়ে ভালো লেগেছে, বাজে কথা বলবো না যে ভালো লাগেনি, ভালো লেগেছে, কিন্তু খেয়ে আমার সহ্য হয়নি। মানে আমার রাত্রিবেলা কষ্ট হচ্ছিল, আর সত্যি কথা বলতে আমার খাওয়ার একদম ইচ্ছে ছিল না, আমি মানে জোর জবরদস্তি খেয়েছি, কিন্তু খেতে খুব ভালো ছিল। ডিনার হয়ে গেছে, এখন কটা বাজে? 11:30 বাজে। এখন মধ্যমগ্রাম থেকে বেরোচ্ছি, ডিবাপি থেকে খেয়ে দে। হ্যাঁ, এই যে কালকের প্রিপারেশন সব রেডি, ওদের সব কাটাকুটি ডান, আর আমরা এখন খেয়ে বেরোচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ,
আমি জানি আমার এই ভিডিওটা দেখে অনেকেই অনেক কিছু আলোচনা করবে যে এখন এই সময়ে কি এগুলো করা ঠিক। দেখো, আমার ঠিক মনে হয়েছে, তার কারণ হচ্ছে মা বছরে একবারই আসে, মাকে আমি ফেলে দিতে পারবো না। আমি মনের এইটুখানি বিশ্বাস রাখি যে মা যখন আসছে মা ঠিক এই সঠিক বিচার আমাদেরকে দিয়েই যাবে, আমাদেরকে জাস্টিস পাইয়ে যাবে, এইটুখানি আমি ভরসা রাখি মায়ের প্রতি। আর মাকে সবসময় এটাই বলি, মা তুমি এসো, তুমি আমাদের এবছর জাস্টিস দিয়ে যাও। তোমাকে তো অন্য বছর কিছু চাওয়া হয় না, তো প্রত্যেকের ঘরে ঘরে মেয়ে আছে, প্রত্যেকটা বাবা মা যেন একটু স্বাধীনতা পায়, নিশ্চিন্তভাবে তাদের সন্তানটাকে বড় করতে পারে। আর পুজোর কথা আসছে, দেখো পুজো তো বছরে একবারই আসে, আর পুজোর সময় অনেক মানুষের আছে যে তাদের সারা বছরের রোজগার উঠে আসে, তো তাদের তো ভাতে মারা উচিত না বলো? তোমরা যারা চাকরি করছো তারা তো স্যালারি পাচ্ছ, তারা তো দিব্যি চাকরিতে যাচ্ছ, কিন্তু যারা ছোট ছোট ব্যবসা করে খায় তারা কি দোষ করেছে? সুতরাং সবাইকে নিয়ে চলতে হবে, প্রত্যেক জায়গায় আমাদেরকে রুখে দাঁড়াতে হবে যেন আমরা জাস্টিস পাই। এটা কিন্তু ভুললে চলবে না, এই লড়াই আমাদের চলতেই থাকবে। মাও যেমন আসবে, মাকে আমরা ভালোবেসে আমন্ত্রণ করে নেব, আর লড়াইও আমরা চালিয়ে যাব। তো চলো, বাড়ি ফেরার পথে অনেক কিছু বলে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবে। আজকে ছোট্ট একটুখানি বেরোনো হলো মা বাবাকে নিয়ে শপিং করতে, কারণ তাহলে সবারই মনটা ভালো লাগে। মোমো তো এখন ছোট, ও একটু বেরোতেই বেশি ভালোবাসে। তো যাক গিয়ে, চলো, রাত্রির 12টা বেজে গেছে, 12টায় আমরা বাড়ি ফিরেছি। তো গুড নাইট, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।